যখনই তারা মনে করবে আমরা ক্ষমতার কাছাকাছি, তখনই দেখবেন তাদের চেহারা বের হয়ে গেছে। বাস্তব হলো তারা বিশ্বাসই করে না যে মুসলমান আর হিন্দু স্বাভাবিকভাবে সুন্দর করে একই ছাদের নিচে, একই আকাশের নিচে আমার এই বাংলাদেশে থাকতে পারে। এই বিশ্বাস তাদের নাই। সুতরাং আপনাদের জন্য এই ব্যাপারটা, এই নির্বাচন কিন্তু অস্তিত্বের লড়াই। আপনাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো নিরাপত্তা। আপনারা আপনাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবসময়, এটা আমি দেখেছি। এই নিরাপত্তার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোনোভাবেও তাদেরকে ক্ষমতায় আসতে দেয়া হবে না যেখানে বাংলাদেশে আমার হিন্দু ভাই বোনরা রাত্রে শান্তিতে ঘুমাতে পারবে না, নির্ভয় ঘুমাতে পারবে না। সরকারি চাকরি থেকে চলে যাবে, যোগ্যতা থাকার পরেও বড় বড় জায়গায় চাকরি পাবে না, কোথাও কাজ করতে পারবে না। কারণ এটাই থাকবে পলিসি, আস্তে আস্তে কিভাবে এদেরকে দেশ থেকে সরিয়ে নেওয়া যায়, জমি জমা দখল করা যায়, তাদের সম্পত্তি লুট করা যায়। এই কথা আমি এমনি বলছি না, এগুলি করে আসছে, এগুলি দেখা গেছে তারা করছে, আগে কারা করে, তাদের মধ্যেই প্রবণতা আছে যারা মনে করে এগুলি করলে তাদের সওয়াব হয়, এটা যারা বিশ্বাস করে। অথচ ইসলাম এমন একটা সুন্দর ধর্ম যে এই ধর্ম সব সময় বলে অন্য ধর্মকে সম্মান করার জন্য, যে যার ধর্ম পালন করুক, সে তার ধর্ম পালন করুক। এবং এমনও সময় ছিল যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কাতে নাকি অন্য ধর্মরা নিরাপদ মনে করতে বলে সেখানে থাকতো, এত সুরক্ষা। সেটাকে আজকে এমন ভাবে দেখানো হচ্ছে যে অন্য ধর্মের উপর অত্যাচার করা, বা ওই খাপ, ওই আশা আকাঙ্ক্ষা বাসনা, এটা একটা আছে না, আশা আকাঙ্ক্ষা বাসনা, যে এদেরকে অত্যাচার করলে হয়তো সওয়াব হবে। এই জিনিস কিন্তু অনেকের মুখে মুখে পড়ে, হয়তো ভয় এখনো তারা বলে না। তাই আপনাদের মনে রাখতে হবে এই নিরাপত্তার জন্য আগামীতে সবাইকে নিয়ে গরুর গাড়িতে ভোট দিতে হবে ইনশাআল্লাহ। শুধু আপনারা গেলে হবে না। আজকে এখানে যদি 1000 আমার হিন্দু ভাই বোন থাকেন, স্বার্থপরের মতো সকালে যে ভোট দিলে হবে না। আজকে থেকে প্রত্যেকটা আত্মীয় স্বজনের সাথে ভোলা সদর আসনে যোগাযোগ করেন, যেভাবেই হোক জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। প্রত্যেকের ঘরে ঘরে আপনারা যাবেন। বয়স্ক আমার মা বোন যদি থাকে, কোলে কোলে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। তারা জানে আপনারা মানে আমার ভোট, তারা চাবে এই ভোট জানি কোনোভাবেও না পড়ে। প্রত্যেকটা হিন্দু মা বোনেরা ভাইয়েরা, আপনারা 12 তারিখে উৎসব মুখর পরিবেশে গরুর গাড়িতে ভোট দিয়ে এটা প্রমাণ করবেন যে বাংলাদেশে হিন্দু মুসলমান একসাথে থাকে এবং সামনেও একসাথে থাকবে ইনশাআল্লাহ। বলবেন ভোলার নিরাপত্তার জন্য, হিন্দু মুসলমান একসাথে থাকার জন্য, একই ছাদের নিচে আমাদের সম্পত্তি, তাদের সম্পত্তি সবাই রক্ষার জন্য পার্থ ভাইয়ের পাশে দাঁড়াতে হবে।